নমস্কার। আজ আমরা হিন্দু পুরাণের একটা খুব পরিচিত কিন্তু বেশ বিতর্কিত একটা কাহিনীর গভীরে যাব। আমাদের হাতে থাকা একটা নির্দিষ্ট উৎস ধরে এগোব। পরশুরামের কাহিনী, পিতার আদেশে নিজের মাকে হত্যা। হ্যাঁ, কাহিনীটা অনেকেরই জানা, কিন্তু উৎসটা যেভাবে ঘটনাটা সাজিয়েছে সেই দিকটা আমরা দেখব। ঠিক ঠিক কি ঘটেছিল, কেন, আর এর ভেতরের মানেটা কি উৎস অনুযায়ী। চলুন শুরু করা যাক। তো কাহিনীটা শুরু হচ্ছে পরশুরামের মা রেণুকাকে দিয়ে। উৎস বলছে তিনি খুব সতী সাধ্বী ছিলেন, তাই না? প্রতিদিন নদীতে যেতেন, জল আনতেন পূজার জন্য। একদম, অত্যন্ত নিষ্ঠাবতী ছিলেন। কিন্তু একদিন একদিন জল আনতে গিয়ে নদীর ধারে তিনি এক গন্ধর্ব যুগলকে দেখেন। জলকেলি করছিল তারা। হ্যাঁ, আর তা দেখে রেণুকা উৎস বলছে ক্ষণিকের জন্য একটু অন্যমনস্ক হয়ে পড়েন। খুব সামান্যই। খুবই সামান্য। কিন্তু তার স্বামী ঋষি যমদগ্নি, তিনি তো ছিলেন প্রচণ্ড তপস্বী। ঠিক, তার অর্জিত শক্তি ছিল অন্যরকম। তিনি স্ত্রীর এই মনের ভেতরের সামান্যতম পরিবর্তনও টের পেয়ে যান। ও, আর উৎস বলছে তিনি এটাকে দেখলেন পতিব্রতা ধর্মের লঙ্ঘন হিসাবে। ব্যাস, মারাত্মক রেগে গেলেন তিনি। আর তারপরে সে নাটকীয় ব্যাপারটা ঘটল। হ্যাঁ, তিনি ছেলেদের ডাকলেন আর আদেশ দিলেন নিজের স্ত্রীকে, ওদের মাকে হত্যা করতে। ভাবা যায় না, মাকে হত্যা করার আদেশ! অন্য ছেলেরা তারা কি করল? তারা মানতে পারল না। মানে স্বাভাবিকভাবেই তারা অস্বীকার করল পিতার এই আদেশ। কিন্তু পরশুরাম? এখানেই কাহিনীর মূড়। পরশুরাম উৎস অনুযায়ী কোনো প্রশ্নই করলেন না। এক কথায় পিতার আদেশ নিলেন আর আর কুঠার দিয়ে নিজের মায়ের শিরচ্ছেদ করলেন। এই যে পিতার প্রতি প্রশ্নহীন আনুগত্য, এটাই এই কাহিনীর একটা মূল স্তম্ভ। কিন্তু এটা তো সাংঘাতিক ব্যাপার। অবশ্যই সাংঘাতিক এবং একই সাথে খুব বিতর্কিত। তো যমদগ্নি তো ছেলের এই কাজ দেখে খুব খুশি হলেন নিশ্চয়ই। উৎস কি বলছে? হ্যাঁ, অত্যন্ত প্রসন্ন হলেন। তিনি খুশি হয়ে পরশুরামকে বললেন বর চাইতে। আচ্ছা, আর এখানেই তো আসল চমকটা, তাই না? কি বর চাইলেন পরশুরাম? হুম, এটাই সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা। পরশুরাম যা চাইলেন সেটা অভাবনীয়। তিনি প্রথম বর চাইলেন তার মা যেন আবার জীবন ফিরে পান। মা আবার বেঁচে উঠুন? বাহ! দ্বিতীয়ত, তার যে ভাইরা আদেশ অমান্য করেছিল তারাও যেন সুস্থ হয়ে ওঠে, পিতার রোষ থেকে মুক্ত হয়। আর তৃতীয়? তৃতীয় বরটা হলো, এই যে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল, এই মাতৃহত্যা, এই ভ্রাতৃবিরোধের সম্ভাবনা, এই সব কিছুর স্মৃতি যেন সবার মন থেকে মুছে যায়। সবার মন থেকে? পরশুরামের নিজের মন থেকেও? হ্যাঁ, উৎস তাই বলছে। কারো মনে যেন এই ঘটনার কোনো স্মৃতি না থাকে। আর যমদগ্নি সেই বর দিলেন? দিলেন। উৎস অনুযায়ী রেণুকা বেঁচে উঠলেন, ভাইরা স্বাভাবিক হল, আর পরিবারের কেউ কেউ এই ঘটনার কথা আর মনে রাখতে পারল না। সব আগের মতো। যেন কিছুই ঘটেনি। এটা তো অলৌকিক। হুম, অলৌকিক তো বটেই। দেখুন, উৎস এই কাহিনী থেকে কয়েকটা গভীর বিষয়ের দিকে আমাদের দৃষ্টি আকর্ষণ করে। প্রথমত, ওই যে বললাম, গুরু বা পিতার প্রতি প্রশ্নহীন আনুগত্য, কর্তব্যবোধ। হ্যাঁ। দ্বিতীয়ত, আদেশের নৈতিকতা নিয়ে একটা প্রশ্ন। যদিও পরশুরাম মুখে কিছু বলেননি, কিন্তু তার বরের মধ্যে কি এর ছায়া নেই? স্মৃতি মুছে ফেলার আর্জি। ঠিক, এটা একটা দিক বটে। তৃতীয়ত, আনুগত্যের চরম পরীক্ষা। আর চতুর্থত, ক্ষমা এবং পুনর্জীবন। এই সব কিছু মিলিয়েই কাহিনীটা এত জটিল, এত আলোচনার যোগ্য। তাহলে কি ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে চরম আনুগত্য দেখানো হলো, কর্তব্য পালন করা হলো, কিন্তু সেই কাজের ভয়াবহতাটা এত বেশি যে সেটাকে মনে রাখতেও চাওয়া হলো না? এটা কি কর্তব্যের জয়, নাকি নৈতিক একটা অস্বস্তি ঢাকার চেষ্টা? উৎস কিন্তু সরাসরি কোনো উত্তর দেয় না, প্রশ্নগুলো তুলে ধরে। পরশুরামের বর চাওয়ার মধ্যে একদিকে যেমন মাতৃভক্তি, ভ্রাতৃপ্রেম দেখা যায়, তেমনি ওই ভয়ঙ্কর স্মৃতি থেকে মুক্তি পাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষাও প্রকাশ পায়। আনুগত্যের জটিলতা আর কি। হুম, তাহলে এই নির্দিষ্ট আখ্যান থেকে আমরা দেখলাম পিতার আদেশ পালনের এক চূড়ান্ত প্রশ্নাতীত রূপ, তার সাংঘাতিক পরিণতি, আবার এক অলৌকিক সমাধান যা কিনা স্মৃতিকেই মুছে দিল। তাহলে এই যে চরম পরীক্ষা হলো, এই যে নৈতিক সংকট তৈরি হলো, এর থেকে পাওয়া শিক্ষা বা অনুশোচনা,
এর কি কোনো দীর্ঘস্থায়ী প্রভাব চরিত্রগুলোর উপর পড়েছিল? নাকি এই স্মৃতি মুছে ফেলাটা আসলে কঠিন বাস্তবকে এড়িয়ে যাওয়ার একটা পথ মাত্র, যা শুধু পরশুরাম আর যমদগ্নির মধ্যেই হয়তো সীমাবদ্ধ রইল? ঠিক। এই প্রশ্নটা বোধহয় থেকেই যায়।